গুড আফটারনুন এভরিওয়ান। গুড মর্নিং বলতেছিলাম কিন্তু আবার কথা ঘুরিয়ে নিচ্ছি। 12টা বাজার 20 মিনিট বাকি। আর এই যে মোবাইল করে রেখেই হয়েছিলাম। এই যে কালকে যেহেতু সরস্বতী পুজো, আমি ব্রাহ্মণ আনবো না, ওই এমনিতে একটা বাটা দেবো, তাও অনেক দৌড়ঝাঁপ। এই যে নিয়ে আসছি, পরে দেখাবো, কালকেই দেখাবো তোমাদের সাথে। দিদারও আছে। আর যে মামামকে টিউশন মানে বিকেলে বিকেলে পড়িয়ে নিয়ে এসেছি। বিকালে আর যাবো না, ও বলেছে সকালেই দিদি দিয়ে দাও। আমি বললাম ঠিকই আছে, সকালে পড়ানোটাই বেটার, সকালেই দিয়ে দিলাম। এখন স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্না করবো। আজকে একটু লেট। দিদা আপেল আর ইয়ে, হ্যাঁ কাঁসার উপরে ফুল আসলো, এখানে আসছে তো। এখন রান্না করবো, ঘর দুয়ার মুছা সব শেষ। তো ভাবলাম পানও ছিল না, বৃহস্পতিবার যেহেতু পান লাগবে, ঘটে লাগবে, এমনিতে লাগবে, থাকাতে লাগবে। তো ভিডিওটা দেখতে দেখো, নো স্কিপ করে যা যা পারবো শেয়ার করবো। মামাকে স্নান করাবো, নিজে স্নান করবো। চা বসিয়েছি, চা খাবো, মাথা যন্ত্রণা করছে। আর এই যে এখানে কালকে একটু তরকারি আছে, আর এই ছোটো মাছ, আর এই যে ডিম মা দিল। আমাদের বাড়িতে ছোটো মাছ বেশি হয়, তোমরা ভাববে এখন বাবার খুব পছন্দ, তার জন্য। আর কালকের একটু ফুলকপি তরকারি আছে, আর এই যে ডাল অল্প আছে। এখন আমি করব সয়াবিন করব, আর একটু শীতল চাটনি করবো। আমার শীতল চাটনি ভালো লাগছে না সত্যি, মানে আমি আরাম পাচ্ছি না। মানে কি বলবো, এই যে এখন একটা সর্দি নেই, রাত্রে ঘুমোতে পারি না, নাক বন্ধ। সর্দির ট্যাবলেট না বেশি খেলে মাথা ব্যথা করে, কি যে করবো জানি না। ডক্টর দেখাতে হবে কিনা জানি না। অমিত বলেছিল শিলং যদি যাই এক্সামের পরে ডক্টর দেখাবো নাকি নিকরিমসে গিয়ে। মানে এতটা অশান্তি শুরু হয়েছে আমার, এত ছিল না আসলে। আমিও বলি অমিতকে, আসলে কি হয় বলো তো, এই ইয়ার ধুলোর জন্য। ঠান্ডাটা গেলে বোধহয় আমি ঠিক হয়ে যাবো। এগুলো কিন্তু প্যাকেট সয়াবিন না, খোলা সয়াবিন। কি সুন্দর না, গুলগুল গুলগুল, একদম নরম। দেখো স্পঞ্জের মতো, গরম জল দিয়ে ধুয়েছি, সুন্দর। আমি আনিনি, মা নিয়ে এসেছিলো, তো মা আমাকে দিয়েছে। মাদের বাড়ি যেহেতু সয়াবিন একদম কম খাওয়া হয়, বিশেষ করে আমার বাবা তো খাই না, কিন্তু দিদা আর মা অল্প খায়, তো দিয়েছিল। বেশ ভালো, আমি তো প্যাকেটই আনি, দেখলাম এটাও কিন্তু ভালোই আছে। আর শিলং থাকতে আমি খোলা সয়াবিন খেয়েওছি। চা সময় নেই দেখাবার, কি বলবো, একজনের বছর টিভি দেখে তাল। হয়ে গেল, সয়াবিনগুলো ভাজা আগেই ভেজে নিয়েছিলাম, কয়েকটা গাজর দিয়ে দিয়েছি, ভাজি নিয়ে এগুলোকে আর সেদ্ধ করে নেবো। এটা দিয়ে এখন মামকে দেবো। এখানে তরকারি আছে অনেক রকমের, আর শীতল চাটনি। ঝাল ছাড়া আমি কিছু খেয়ারাম পাচ্ছি না। লাইট জ্বালাই, রাত্রিবেলা একটু ঝাল ঝুল খেলে না মানে ভালো লাগে। আর আজকে এই যে সিঁদুরটা না অনেক কালার, এগুলো হলো ওই যে দুর্গা পূজার সময় যে মন্দির থেকে দিয়েছিল না সিঁদুর, মানে কালারগুলো ভালো লাগে না, পুরো রেড কালার। আমার চিবিয়ে গাজর খেতে বেশ ভালো লাগে, কারণ আমি নিয়ে আসি গাজর, তরকারি থেকে চিবিয়ে বেশি খাই। সয়াবিনটা দিলাম, হাতে পারা যায়। মামার যে সয়াবিন তরকারি, ওই যে গাজর দিয়েছি কয়েকটা, মামাকে খেতে বসেও পড়লো। এই যে শীতল চাটনি। এভরিওয়ান, এখন 6টা বাজে 10 মিনিট বাকি। আমি চা নিয়ে বসলাম, দিদাকে 1 কাপ দিয়েছি, আমি খাচ্ছি। আর মা এখন বোধহয় এসছে, কোথায় গিয়েছিল, বাবা গেছে মন্দিরে। ঠান্ডার মধ্যে আর যাইনি তো দূর, কালকে আবার সরস্বতী পুজো, মামামের স্কুলে যাব। সো আমার তো আবার ঠান্ডাতে বেরোলেই শুরু হয়ে যায়, যেহেতু আস্তে আস্তে 7:30 পৌনে 8টা বেজে যাবে। বাবা বলেছিল কিন্তু না করেছি। বাবাকে দেখো পর্দাটা সরিয়ে রেখেছিলাম, কারণ রৌদ্রটা যাতে পড়ে। একটু শুয়ে ঘুমিয়েছিলাম, আর ময়শ্চারাইজার দিয়েছিলাম বলে মুখের অবস্থা কি, মানে কালকাশটা মানে একদম হয়ে যাবে, মানে কি বলে এটা, অয়েলি স্কিন কিরকম হয়ে যায় দেখো। মানে সময় পাই না যে একটু নেল পালিশ পরবো। তো মামামকে এখন তুই মিল্ক খাইছ, কাপ খালি। মামাম মিল্ক খেয়ে নিচ্ছে, আমি চা, এই যে বিস্কুট খেয়ে চা খাচ্ছি। মামামকে বললাম তুই পড়তে বস, কারণ তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি ভালো। আর যেহেতু ম্যাথসের রিভিশন, যে ও বসলো, আর এই যে এই কাপড়গুলো ভাঁজ করতে হবে, অল্প করে করবো। আর এমনিতে কোনো কাজ নেই। আর আর আজকে ভাতও অনেকটা রান্না করা হয়ে গেছে, ভাত আছে, রাঁধতে হবে না রাত্রেবেলা। তাড়াতাড়ি বের করো। এখন বাজে 10টা বাজার, ওই যে 9টা 35 দেখাই যাচ্ছে ঘড়িতে। আর আমাকে দেখুন, টুপি টাপা লাগে, দাঁড়া দেখাই।
এই যে টুপি টাপা লাগিয়ে, মানে ঠান্ডা যেমন আমাকেই ছাড়ছে না না কি জানি না। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য মোটা শাখাগুলো পরেছি। ভালো লাগে আমার মোটা শাখাগুলো পরতে, মানে কোনো কোনো সময় সবসময় দেবে একরকম ভালো লাগে না, যেহেতু সবসময় সরু শাখা পরি। আর আমি পলাটা কমই দিই হাতে। আসলে আমি কালকে সরস্বতী পুজো আর অনেক দিন পরে একটু পায়ে একটু আলতা পরি, যেমন যেহেতু আজকে বৃহস্পতিবার। দাঁড়ালে করবেন না, পা দেখাচ্ছি। এই যে রেড নেল পালিশ, রেড না একটু একটা লাগছে রেড, কিন্তু রেড না, একটু পিঙ্ক পিঙ্ক কালারের নেল পালিশ দিয়ে পা একটু আলতা পরি। ঠান্ডা পড়ার পর থেকে আলতা পরি না, আমার যেহেতু একটু পা ফাটে, তো আলতাটা পা ফাটার জন্য ঠিক না পরাটা। ভালো আজকে বৃহস্পতিবার, কালকে সরস্বতী পুজোও আছে, তো একটু পরি আলতা। কালকে মামামের স্কুলে যাবো, জানি না এখনো কতটুকু, বলছি যাবো যাবো আজকে। আর আমার সিঁদুরের অবস্থা ঘেটে গেছে, তো তার জন্য তো এখন ভাত খাবো। যে ভাত বসিয়ে দিয়েছি। আর সবসময় পায়ে সক্স লাগিয়ে রাখি, তো ঠান্ডা পড়ার পর থেকে আর আলতা পড়া হচ্ছে না, আর পা ফাটে যেহেতু, তার জন্য আজকে হঠাৎ মনে পড়লো একটু পড়ি। কালকে কালকে সরস্বতী পুজো, আজকে বৃহস্পতিবারও আছে, বারটাও ভালো ওর আগে তো পড়তাম। আর এখানে আসার পরে আমার কি হয়েছে, একদম সময় পাচ্ছি না। আগে শিলং থাকতে সত্যি সময় পেতাম, আমি নিজের জন্য যে টাইমটুকু সেটাও আমার বের করতে পারি না, আমি এতটা আমার সত্যি ব্যস্ততার মধ্যে। তার একটু পড়ি, কারণ যেহেতু আজকে বাবার টিউশন কিছু ছিল না, তার জন্য